আচ্ছা আচ্ছা কি বলুন কথাটা বলেন কি কাহিনী আপনি কি চাচ্ছেন করোনার তুমি ভাইয়ের বিচার চাচ্ছেন আমার বাচ্চা আরশাদ আহমেদ আদিল ও ধানমন্ডি আইডিয়ালের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল। গত 23/5/2025 ও 300 ফিট ঘোরার জন্য কলেজ বন্ধুদের সাথেই বের হয়। তো আসার পথে যখন 4টা বাজে আসার পথে বাংলা মোটর দিয়ে যখন মোচরে যখন আমার ছেলে সোজা আসবে তখন ওই ট্রাক ড্রাইভার পিছের থেকে আমার বাচ্চার সাথে কি হয়েছে এমন আমি কিছু জানি না কি হয়েছে, কিন্তু পরিকল্পনা ভাবে ইচ্ছাকৃত ভাবে আমার বাচ্চাকে পিছে দিয়ে ট্রাক ড্রাইভারটা মেরে দেয়। একটা ধাক্কা যখন মারে আমার বাচ্চাটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আবার ধাক্কা মারে আমার বাচ্চাটাকে। তখন আমার বাচ্চাটা ঘটনাস্থলে আমার বাচ্চাটা মারা যায়। আমার কাছে প্রুফ আছে বলে আজকে আমি আসছি এই পথে। আমার কাছে ফুটেজ আছে কিভাবে আমার বাচ্চাটাকে চাপা দেয়। তারপরে চাপা দেওয়ার পরে 23 তারিখ সকালবেলা আমি খবর পাই আমার বাচ্চা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সবাই বলছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 300 ফিট, হেডলাইনেও আসছে খবরেও আসছে, কিন্তু ভুল। আমার বাচ্চা মারা গেছে বাংলা মোটর, আমার বাচ্চাকে মারা হয়েছে। আমার কাছে প্রুফ আছে, ভিডিও ফুটেজ আছে। তারপরে আমরা সবাই গুরুতর অসুস্থ হয়ে যাই, আমি আমার হাজবেন্ড। এরই মধ্যে ওই 10 দিনের মধ্যে ট্রাক ড্রাইভারও ছাড়া পায় প্লাস ওর গাড়িও ছাড়া পায়। অথচ আমার বাচ্চার বাইকটা এখনো থানার মধ্যে পড়ে আছে। আমার বাচ্চার বাইকটা দেয় না, পরে কোর্টের থেকে নেবেন। ওদেরকে ছাড়তে পারে অথচ আমার বাচ্চার বাইকটা ছাড়েনি। তো এখন আমার একটাই দাবি, যে ম্যাজিস্ট্রেট, যে পুলিশ মামলা লিখছে, যে পুলিশ ঘটনাস্থলে ছিল আর যেই ম্যাজিস্ট্রেট জামিন দিছে, ওদের কাছে আমি জবাবদিহিতা চাই যে একটা বাচ্চাকে মেরে ফেলার পর ওই বাচ্চার আসামিকে কিভাবে বাদীপক্ষ ছাড়া, বাবা মা ছাড়া ওকে জামিন দেয়, ওকে ছেড়ে দেয়। দেশের কি এই আইন? দেশের কি এই আইন? এই বাচ্চারাই তো দেশকে স্বাধীন করলো। এই বাচ্চারা, কত বাচ্চার মার বুক খালি হয়েছে, কত বাচ্চারা জীবন দিছে এই দেখার জন্য আজকে ওর ভাইদের ট্রাক ড্রাইভাররা মেরে চলে যাবে, ম্যাজিস্ট্রেট টাকা খেয়ে ছেড়ে দিবে, পুলিশ টাকা খেয়ে মামলা লিখবে। কেন এই বিচার কেন? আমি এইটার আজকে আমার ছেলে চলে গেছে আর আসবে না আমি জানি, কিন্তু আর কোনো বাচ্চা যাতে এভাবে না মারা যায়, আর কোনো বাচ্চাকে যাতে এভাবে ট্রাক আলারা মাইরা না চলে যায়, ওর শাস্তি দেখা যায়। আরো 10টা ড্রাইভার যাতে চিন্তা করে ট্রাক চালায়, ওদের কথা চিন্তা করে, যাতে আরো 10টা পুলিশ মামলা লেখার সময় চিন্তা করে যেরকম লিখছিলাম বইলা ওই পুলিশের এমন শাস্তি হয়েছে। আমার এইটাই দাবি। আমার এখন সব বাচ্চার জন্য দাবি। আমার বাচ্চা চলে গেছে, আমার আশাদ চলে গেছে, আর আসবেন আমার একটাই ছেলে, কিন্তু আর কোনো আশাদ যাতে না যায়, আর কোনো মার বুক যাতে খালি না হয়, এটাই আমার দাবি। গুলির বিচার চাই, গুলির বিচার চাই। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। বাবারা, বাবারা এটাই আমাদের আজকের দাবি ছিল। আজকে আমাদের দাবি ছিল, আজকে আমাদের দাবি একটাই ছিল যে আমাদের আজকে আমাদের দাবি ছিল একটাই, আজকে আমাদের দাবি ছিল একটাই যে আজকে আমার সহপাঠী, আমাদের আইডিয়াল কলেজের একটি স্টুডেন্ট, সে তার বিচার চাইতে আমরা মাঠে নেমেছি, তার একটা হত্যার সুষ্ঠু বিচার চাইতে আমরা মাঠে নেমেছি। আমাদের কথা হলো একটাই, যে পুলিশ কর্মকর্তা যে এই তদন্তে ছিল তার বহিষ্কার চাই, এক দাবি। আর 2 নম্বর দাবি হলো আমাদের যে আসামি আছে ওর অতি বিলম্বে গ্রেফতার চাই আমরা। দাবি হলো যে আসামির ওর 7 তারিখ যে কোর্টে মামলা রায়, ওই রায়ে আমরা আসামির ফাঁসি চাই, এবং যে ট্রাক পরিবহনে যারা এটা ধামাচাপা দিয়েছে এবং যেই পুলিশ কর্মকর্তা ছিল এবং যেই থানা হাতিরঝিল থানার কর্মকর্তা যারা এটার সাথে জড়িত ছিল,
তাদেরকে আমরা হচ্ছে বিলম্বে বিচার চাই এবং বহিষ্কার চাই, জানি ইন ফিউচারে আর কোনো স্টুডেন্ট জানে এরকম দুর্ঘটনা না শিকার হয় এবং আমাদের জানি রাস্তায় না নামতে হয়। আমরা 24-এ ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় জানিয়েছি আমাদের এই ছাত্রদের ঐক্য করে। আমরা আবার দরকার হলে এই যে আমাদের সায়েন্স ল্যাবের যে পঞ্চপাণ্ডব আছে তাদেরকে নিয়ে আমরা আবার এই মাঠে নেমে সুষ্ঠু আন্দোলন কর্মসূচি করব এবং আগামীকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের বিচার দাবি আদায় না হয় এবং সুষ্ঠু বিচার না হয়। এবং আজকের এই পর্যন্ত আজকে আমাদের মিটিং এই পর্যন্ত শেষ। আমি বলবো আজকে আমাদের আন্দোলন এই পর্যন্ত শেষ। সেদিন রাতে সে বাইক নিয়ে সে 300 ফিট গিয়েছিল বাইক নিয়ে। তখন 300 ফিট যাওয়ার পথে ফেরার সময় তখন সে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাংলা মোটরে একটা ট্রাক তাকে চাপা দিয়ে চলে গিয়েছে। পুলিশ বলে কি সে একটা অ্যাক্সিডেন্ট আর কি ধামা চাপা দিয়েছে এবং সিসিটিভি ফুটেজ আমাদের আছে, ডিএমপি এবং আমাদের সিসিটিভি ফুটেজ দেয়নি আমাদের। এবং আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক এবং আগামীকাল থেকে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.